আমি কোর্স চলাকালীন সময় থেকে এই পর্যন্ত আমার মোট আর্নিং হয়েছে আ $700 প্লাস। আসসালামু আলাইকুম। আমি রুমা আক্তার। আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে গ্রাফিক ডিজাইন কোর্সটি সম্পন্ন করেছি। বর্তমানে আমি অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করছি। আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে মেডিকেল রিলেটেড। তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমি এখানে দীর্ঘ ৫ বছর জব করি। তো জব করাকালীন সময়ের মধ্যেই আমার বিয়ে হয়। আমার যে হাসব্যান্ড সেও হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার। জবটা করাকালীন সময়ে আমার মনে হতো যে যেহেতু আমি একটা মেয়ে, আমার সংসার সামলায় তারপরে হচ্ছে জব করা এবং আমার তো বেবি নিতে হবে। সেই ক্ষেত্রে আমি আসলে কিভাবে আমার জবটাকে কন্টিনিউ করব। তো এরকম চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে মানে সবসময় করতো যে আমি হয়তোবা জবটাকে কন্টিনিউ করতে পারব না। আমার হাসব্যান্ড আমাকে বলত যে হ্যাঁ, তুমি চাইলে করতে পারো। আমার হাসব্যান্ড আমাকে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের কথা বলে। তো এটার কথা শুনি। শোনার পরে আমি এখানে অ্যাডমিশন নেই। তো কোর্সটা আমি তখন কন্টিনিউ করতে পারি নাই। কারণ হচ্ছে আমার বেবিটা ছোট ছিল তখন। তাকে সময় দেওয়া বা ফ্যামিলিকে সময় দিয়ে আসলে এই কোর্সটাকে করাটা এটা আমার জন্য অনেক কঠিন হয়ে গেছে। তো এরপরে ওটা আমি কন্টিনিউ করতে পারলাম না। এরপরে আমি হঠাৎ একদিন Facebook স্ক্রল করতে আমি দেখলাম যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং হচ্ছে ক্রিয়েটিভ আইটি সমন্বয়ে আরকি একটা স্কলারশিপের ব্যাচ শুরু করতে চাচ্ছে। যেহেতু এইটা ৩ মাসের কোর্স, এটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আগেরটা তো আমার ৬ মাসের কোর্স ছিল, এটা তো ৩ মাসের কোর্স। তো তারপরে আমি এটাকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করি। এরপর আমার হাসব্যান্ড আমাকে সাপোর্ট করে যে, "ঠিক আছে, সমস্যা নেই। আমি তোমাকে যতটা সম্ভব সাপোর্ট করব।" এরপর আমি এখানে রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করার পরে পরবর্তীতে আমি সিলেক্ট হই। স্যার অনেক ফ্রেন্ডলি ছিলেন এবং সাপোর্টিভ ছিলেন। যে কারণে খুব সহজেই মানে কাজগুলাকে বুঝতে পারতাম বা কাজ করতে পারতাম। যেকোনো সময় প্রবলেম হলে স্যারকে নক করলে স্যার হচ্ছে আমাকে রেসপন্স করত। তো সেই দিক থেকে আমি যখন কাজ শুরু করি, আমি ১ম হচ্ছে কনটেস্ট করি ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে। ১ম কনটেস্টটা এরকম ছিল যে ৪০ টা ডিজাইন নিবে। তো সেখানে আমি ৯১ টা ডিজাইন সাবমিট করি। সাবমিট করার পরে এটা প্রায় ১ মাস যাবত চলে। চলার পরে এটা হচ্ছে উইন হয়। উইন হওয়ার পরে আমি যখন থ্যাংক ইউ মেসেজ ক্লায়েন্টকে দেই, সে তখন আমাকে বলেছিল যে, "তোমার সবগুলো কাজই আমার ভালো লেগেছে, যে কারণে আমি তোমাকে উইন করেছি।" তো এটাই আমার ছিল ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে ১ম কনটেস্ট। আর কনটেস্টটা হচ্ছে অ্যামাউন্টও বেশ ভালো ছিল। এটা হচ্ছে $৫২০ এর একটা কনটেস্ট ছিল। যেহেতু আমার সবগুলো কাজই সে পছন্দ করেছে, যে কারণে পুরো প্রজেক্টটাই আরকি আমার আন্ডারে চলে আসছে। আমি ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে কনটেস্ট করেছি ক্লাস চলাকালীন সময়ে এবং সাথে হচ্ছে 99 ডিজাইনেও আমি কনটেস্ট করেছি। আর এখন আমি হচ্ছে 99 ডিজাইনে বুক কভার ডিজাইনটা কনটেস্টটা কন্টিনিউ করছি। এছাড়া পাশাপাশি হচ্ছে আমার হাসব্যান্ডের প্রোফাইল আছে, যেহেতু সে গ্রাফিক ডিজাইনার আগে থেকেই। তো তার প্রোফাইল আছে, তার কিছু ফিক্সড ক্লায়েন্ট আছে। যেহেতু সে জব করে কাজগুলো করতে পারে না। আমি যেহেতু কাজ করি সেজন্য ওই ক্লায়েন্টগুলোর কাজগুলো আমিই করি। একজন নারী হিসাবে, একজন মা হিসেবে আমার সংসার সামলায় তারপরে এই ধরনের মানে কাজ করা, বাসায় বসেই কাজ করা, এটা আসলে আমার জন্য বড় ধরনের একটা অপরচুনিটি আমি মেয়ে হিসাবে মনে করি। যারা এরকম মানে চায় যে আমি ঘরে বসেই কাজ করতে চাই, বাহিরে যেতে পারছি না বা যেতে চাইছি না, মানে ঘরে বসেই করতে চাচ্ছি, তাদের জন্য আমি মনে করি যে এটা অনেক বড় ধরনের একটা অপরচুনিটি। যেহেতু আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি চাই এই সেক্টরে নিজেকে আরো দক্ষ হিসেবে গড়ে তুলতে এবং ইন ফিউচারে আমি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে দেখতে চাই।